আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যখন শুরু করে দিবেন, আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন সেদিন তোমাদের কি অবস্থা হবে। যেদিন অবস্থার সৃষ্টি হয়ে যাবে, আকাশকে ধ্বংস করে দিবেন, জমিনকে আছাড় মেরে ধ্বংস করে দিবেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যখন আসমানটা আর জমিনটা এভাবে ঘর্ষণ লেগে যাবে, আসমানে যে চাঁদগুলো দেখতেছেন, যে তারাগুলো দেখতেছেন, যে সূর্যটা দেখতেছেন, সেই দিন রব্বুল আলামিন যখন ঘোষণা দিবেন চাঁদের সাথে সূর্যের সাথে তারাগুলি একে অপরের সাথে এমন ভাবে বাড়ি খেয়ে একটার সাথে আর একটা ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের মধ্যে ঝরে পড়তে থাকবে। মানুষগুলি দৌড়াদৌড়ি করবে, কিন্তু মনে করবে দৌড়াতে পারবে না, উপর থেকে সব ভেঙে ভেঙে পড়তে থাকবে। মানুষ নিশার মতো মাতাল হয়ে যাবে। অর্থাৎ এই মাতাল নিশা পান করার জন্য নয়, আল্লাহর আযাবের ভয়ের চোটে মানুষরা মাতালের মতো আচরণ করতে থাকবে। কি করবে তারা দিশা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমাদের কি হবে, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলছেন যখন এই ফুৎকার পড়বে, আসমান এবং জমিনে যা আছে সব মানুষ জ্ঞান হারিয়ে মরে যাবে। আজকে এই দেশে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আজকে একটা গোষ্ঠী এই দেশের আলেমদেরকে, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সাধারণ মানুষের কাছে ঘৃণিত বানাবার জন্য আলেমদের বিরুদ্ধে সবসময় একটার পর একটা চক্রান্ত করে নির্দোষ নিরপরাধী আলেমদেরকে এই জাতির কাছে ঘৃণার পাত্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঠিক কিনা? আমার কথা নির্দিষ্ট কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, কান খুলে শুনে রাখুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি, এরা হচ্ছে ওই সব লোক, এরা নমরুদের উত্তরসূরি, এরা হচ্ছে ওই সব লোক যারা আবু জেহেলের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? ফেরাউন যেমন করে মূসা আল্লাহওয়ালা আল্লাহর নবীর বিরুদ্ধে লেগেছিল, এমনকি মূসাকে ধর্ষণকারী নারী লোভী প্রমাণ করবার জন্য মেয়েকে ভাড়া করেছিল। ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়েছিল মূসার বিরুদ্ধে, ইব্রাহিমকে মিথ্যা নাটক সাজিয়ে অগ্নিকুণ্ডে পুড়ে মারার চেষ্টা করেছিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম নির্যাতন করে মক্কা থেকে বহিষ্কৃত করেছিল, আল্লাহর নবী ইউসুফকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় ঢুকে মারার ষড়যন্ত্র করেছিল যারা, আজকেও সেই সব প্রেতাত্মারা বাংলার জমিনে আছে না নাই? আজকে এদের জন্য গোটা দেশে শান্তি নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য শুরুতে আপনাদেরকে এতটুকুন বাস্তবতা বোঝালাম যে এখনো পর্যন্ত মুসলমানের দেশ হলেও কি হবে, মুসলমানের মধ্যেই কাফের সেজে বহু মুসলমান বসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আজকে কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি সূরা, সূরাটির নাম সূরাতুল ইনফিতর। বলুন তো কি নাম? এখান থেকে আলোচনা করব, এই সূরা থেকে সংক্ষিপ্ত আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমে সূরাগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী সূরা। যেই সূরাটি তেলাওয়াত করেছি এটি হলো মাক্কি সূরা। জোরে বলেন তো কি সূরা? সূরাটি হলো মাক্কি সূরা। এবার একটা প্রশ্ন করি, বলুন তো এই সমগ্র বিশ্ব জাহানের স্রষ্টা কে? আমাদের স্রষ্টা আকাশ, কথা একটু আরেকটু জোরে বলতে হবে, আমার সঙ্গে বলেন, আকাশ, জমিন, এই বিশ্ব জাহান, জান্নাত, জাহান্নাম, যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ বাদে যা সব কিছুর স্রষ্টা কে? এখন বলুন তো, যিনি সবকিছু সৃষ্টি করলেন তিনি ইচ্ছে করলে এই সব কিছুকে ভাঙতে পারবেন কিনা, ধ্বংস করতে পারবেন কিনা? সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়ায় পাঠালেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কায় আসলেন, কাফেরদের মাঝে, মুশরিকদের মাঝে আল্লাহর দাওয়াত শুরু করে দিলেন। তিনি বললেন লা ইলাহা, বলেন লা ইলাহা। তিনি বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বললেন হে মানুষ জাতি, তোমরা পড়ো লা ইলাহা, তাহলে তোমরা সফল হয়ে যাবে। আর লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হায়াত দাতা
মাউদ্দাতা, রিজিক দাতা, সবকিছু কে? আল্লাহ ছাড়া কোনো অভিভাবক আছে? আইনদাতা আছে নাকি? আল্লাহ কি আসমানের মালিক? আল্লাহ আসমানের রাজত্ব নিয়ে নিয়েছেন আর জমিনের রাজত্ব মানুষকে ছেড়ে দিয়েছেন। এখানকার রাজা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা সূরা মুলকে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলুন, হে রাজাদিরাজ, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নেন। কাউকে ক্ষমতায় বসিয়ে অপমানিত করেন, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ভাঙা ঘরে রেখেও তাকে সম্মানিত করেন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন নমরুদ অনেক রাজত্বের সিংহাসনে ছিল, সম্মান ছিল কার? ইব্রাহিমের নাকি নমরুদের? কথা বলতে হবে, ইব্রাহিমের না নমরুদের? ফেরাউন সোনার সিংহাসনে বসে রাজত্ব করেছে, সম্মান ছিল কার? মুসার নাকি ফেরাউন? আবু জেহেল মক্কার নেতৃত্ব দিত, কিন্তু বলুন তো সম্মানিত ছিলেন কে? মুহাম্মদ নাকি আবু জেহেল? প্রিয় ভাইয়েরা, আল্লাহ যখন চান কাউকে রাজত্ব দিয়েও তাকে অপমানিত করেন একটি মাত্র কারণ, যখন সে রাজত্বের সিংহাসনে বসে আল্লাহকে ভুলে যায়। ঠিক কি না? তাহলে এবার বলুন তো সমগ্র বিশ্ব জগতের মালিক কে? আর একটাবার বলেন, মালিক কে? আল্লাহ। আল্লাহর নবী যখন মক্কার কাফের মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, জান্নাত আছে, জাহান্নাম আছে, আখিরাত আছে, হাসর আছে, কিয়ামত আছে, মৃত্যু আছে, এরপর প্রত্যেকটি মানুষের জবাবদিহিতা আছে। দুনিয়াতে যেখানে যা করবে তার প্রত্যেকটি কথা রেকর্ড হবে এবং সেখানে আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন এবং জবাবদিহি করবেন। ঠিক কিনা বলেন? এসব বিশ্বাস করত, আবার কেউ উড়িয়ে দিত। আল্লাহর নবীকে তারা বলতো কিয়ামত আবার কি জিনিস? আল্লাহ নবী বললেন এই পৃথিবী একদিন ধ্বংস হবে। কিভাবে হবে? আল্লাহ নবী বললেন আসমান ধ্বংস হবে, চাঁদ সূর্য ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, এই জমিনের ভিতরে যা লুকায়িত আছে সব জমিন একদিন বের করে দিবে। কাফেররা মুশরিকরা টিটকারি করে তাচ্ছিল্য ভরে তারা বলেছিল এটাও কি সম্ভব? এই আসমানও কি একদিন ধ্বংস হবে নাকি? এত মজবুত আসমান, এটা কিভাবে ধ্বংস হতে পারে? এই সূর্য আমরা সেই জন্মের আগে থেকে দেখতেছি, এটা কি ধ্বংস হওয়া সম্ভব নাকি? প্রতিদিন চাঁদ ওঠে রাতের বেলা, প্রতি রাতে চাঁদ ওঠে, আমরা দেখি এই চাঁদই ধ্বংস হবে। সমুদ্রের মধ্যে নাকি আগুন ধরে যাবে, এই পৃথিবী নাকি একদিন ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে, এটা কি সম্ভব? তারা এভাবে অস্বীকার করতে লাগলো। আমি প্রথমেই আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, বলুন তো সবকিছুর মালিক কে? সৃষ্টিকর্তা কে? তিনি যদি সৃষ্টি করে থাকেন তিনি আবার ধ্বংস করতে পারবেন কিনা? যেই কারিগর একটা জিনিস তৈরি করে তিনি জানেন যদি তৈরি করতে পারেন তিনি এটাও জানেন ওই জিনিসটাকে কিভাবে ধ্বংস করে দিতে হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে, এই সুন্দর এই পৃথিবীটাকে একদিন ধ্বংস করে দিবেন, যেখানে আজকে আমরা আনন্দে জীবন কাটাচ্ছি। যদিও এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, কিন্তু তবুও চলে যেতে হয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হবে, চাঁদ সূর্য সব ধ্বংস হবে। তো এই সম্পর্কে কাফের মুশরিকদের যে অবিশ্বাস ছিল, এই অবিশ্বাসের কথার জবাব দিয়ে রব্বুল আলামিন কোরআনে কারিমে কয়েকটি সূরা নাজিল করেছেন, তার মধ্যে সূরা ইনফিতার একটি। আমি সেখান থেকে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আজকের মূল আলোচ্য বিষয় হলো কিয়ামত। বলেন তো কি কিয়ামত? আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আলোচনার মাঝখানে কিছু কথা আছে বাস্তবতা নিয়ে, আমি সেগুলো বলবো। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিয়ামতটা কিভাবে হবে? কেমন জীবন কাটাচ্ছি, মনে মনে ভাবতেছি কিয়ামত কবে আসবে, তার আগে যা পারি কিছু করে নেই, যেমন ইচ্ছা তেমন চলি। কিন্তু কিয়ামত কখন আসবে এটা কি কেউ জানি? এর কিছু আলামত রব্বুল আলামিন বলে দিয়েছেন, কিন্তু কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কোন বছরে হবে, এই কথা কিন্তু আল্লাহ পাক নির্দিষ্ট করে বলে
বলে দেন। প্রিয় ভাইয়েরা, এই কিয়ামত যখন শুরু হবে, কি অবস্থায় শুরু হবে? কিয়ামত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশাতেই বিচলিত ছিলেন। কিয়ামত নিয়ে তিনি আশঙ্কা থাকতেন সব সময়। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত আশঙ্কিত থাকেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, কাইফা আনআম, আমি কিভাবে নিশ্চিন্তে আরামে বসে থাকতে পারি? ওয়াকাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা, অথচ সিংহায় ফুৎকারকারী, মুখে সিংহা নিয়ে মাথা নিচু করে কান খাড়া করে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। যখনই আদেশ পাবেন, আদেশ পাওয়া মাত্রই সিংহায় ফুৎকার দিয়ে দিবেন। তখন মুসলমানরা নবীজিকে জিজ্ঞেস করলেন, তাহলে তো আমরা এই আযাব থেকে বাঁচতে পারবো না, তাহলে আমরা কি দোয়া করব? নবীজি তাদেরকে বললেন, তোমরা বলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। নবীজি বললেন, তোমরা দোয়া করো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা বলো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের উত্তম অভিভাবক, আমরা আমাদের রব আল্লাহর উপরেই ভরসা করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার উপরে ভরসা করি? যারা বলেন তো, কার উপরে ভরসা করি? আল্লাহর উপরে ভরসা করি। এই কিয়ামত যে আসবে, কিয়ামত তো অবশ্যই আসবে, কিন্তু কি অবস্থায় কিয়ামত আসবে মানুষের উপরে, সে সম্পর্কে একটি হাদিস এসেছে। হাদিসটি বুখারীতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআত হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা ফাইদা তালাআত ফারাআহা আন-নাসু আমানু আজমাউন। নবীজি বলছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়। এবার বলুন তো, সূর্য কোন দিকে উদিত হয়? এখন কোন দিকে উদিত হয়? পূর্বে উদিত হয়, আর প্রতিদিন অস্ত যায় কোন দিকে? পশ্চিমে। রাসূলুল্লাহ বললেন, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়, ততক্ষণ কিয়ামত হবে। যখন সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে, ফারাআহান নাস, তখন মানুষ তা দেখতে পাবে এবং লোকজন ঈমান আনবে, কিন্তু তাদের ঈমান কবুল করা হবে না ইতিপূর্বেই যারা ঈমান আনে নাই। এবং অনেক মানুষ সেই সময় তওবা করবে, নেক কাজ করবে, কিন্তু তাদের তওবা এবং নেক কাজও কবুল করা হবে না যারা ইতিপূর্বে ঈমান এনেছিল কিন্তু ঈমানের দাবি অনুযায়ী নেক কাজ করেনি। কিয়ামত ঠিক এমন অবস্থায় সংঘটিত হবে যখন দুজন লোক পরস্পরের মাঝে বেচা কেনার জন্য দোকানে কাপড় ছড়িয়ে রাখবে, কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ে বেচা কেনার সময় পাবে না। এমনকি কাপড়টা তা করে ভাঁজ করে আবার রাখবে গুটিয়ে, তারও সময় সে পাবে না। কিয়ামত এমন অবস্থায় সংঘটিত হবে, কোন ব্যক্তি পুষ্টির দুধ বহন করবে, কিন্তু তা পান করার সময় পাবে না। আবার কোন ব্যক্তি যারা পশুপালন করে, পশুকে পানি পান করানোর জন্য চৌবাচ্চায় নিয়ে যাবে, কিন্তু পশুকে পানি পান করার সুযোগ পাবে না, আল্লাহ পাক দিবেন না। আবার কোন ব্যক্তি খেতে বসবে, খেতে বসেছে, খাবার মুখ পর্যন্ত উঠিয়েছে লোকমা, কিন্তু এই লোকমা মুখে দিয়ে খাবে, এই চিবানোর সুযোগ আল্লাহ পাক তাকে দিবেন না। ঠিক চোখের পলকের মধ্যেই রব্বুল আলামিন কিয়ামত ঘটায়া আসমান জমিনকে তছনছ করে দিবেন, লন্ডভন্ড করবেন, নাচাকার করে দিবেন। আল্লাহু আকবার বলেন। কিয়ামত ফোনে মাঝখানে যে বেজাইফা, ঠিক কিনা বলেন? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। এই জন্য তারা আজকে আমাদের যুবকদেরকে, যুবতীদেরকে, মানুষদেরকে মিসগাইড করে আখিরাত ভুলিয়ে দিয়ে, আল্লাহকে ভুলিয়ে দিয়ে, রাসূলকে ভুলিয়ে দিয়ে, ইসলামকে ভুলিয়ে দিয়ে তারা আজকে আমাদের যুব সমাজকে ধ্বংসের অতল তলদেশে টেনে নিয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামত বড় ভয়াবহ। তো কিয়ামত এই অবস্থায় সংগঠিত হবে, কিন্তু কিয়ামত যে সংগঠিত হবে যার মাধ্যমে, সেই ফেরেশতাটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন না, কি নাম? ফেরেশতার নাম ইসরাফিল। ফেরেশতার নাম কি? তিনি 3টা সিংহায় ফুৎকার দিবেন। অধিকাংশ শক্তিশালী মত হলো 2টা ফুৎকার, কেউ কেউ বলেছেন 3টা। তা আমি 3টাকে সমন্বয় করে বলছি। তার 3টা ফুৎকারে পৃথিবী ধ্বংস হবে, আবার মানুষ পুনরুজ্জীবিত হবে। তার প্রথম এবং দ্বিতীয় ফুৎকারে দুনিয়ার সমস্ত মানুষ সবকিছু লন্ডভন্ড হয়ে মারা যাবে। তৃতীয় ফুৎকারে আবার মানুষগুলো জীবিত হবে। তার প্রথম ফুৎকারের নাম হলো নাফখাতুল ফাজা, ভয় সৃষ্টিকারী, ত্রাস সৃষ্টিকারী ফুৎকার। প্রথম যে ফুৎকার দিবেন তাতে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হবে। দ্বিতীয় ফুৎকার দিবেন, এমন লন্ডভন্ড মেসাকার অবস্থার সৃষ্টি হবে, তার বর্ণনা আমি দিব। তখন দুনিয়ার সমস্ত প্রাণী মারা যাবে। তৃতীয় আবার একটা ফুৎকার দিবেন, নতুন করে রব্বুল আলামিন আবার সবাইকে জীবিত করে হাসরের ময়দানে উপস্থিত করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান মজবুত হবে। আলোচনাটি শুনুন। তাহলে তার ফুৎকার যখন শুরু হবে, প্রথম ফুৎকারটা যখন দিবেন, এই ফুৎকারের আওয়াজটা এতটাই তীক্ষ্ণ হবে। এবার কিয়ামত শুরু। মনে করেন পৃথিবী পরিসমাপ্তির দিন চলে এসেছে আজকে, সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়েছে। এখন আল্লাহ পাক ইসরাফিলকে বলছেন, ইসরাফিল, ওই যে ইসরাফিল মুখে বাঁশি নিয়ে মাথাটা নিচু করে কান খাড়া করে আল্লাহর আদেশের অপেক্ষায় ছিলেন। এবার আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, ইসরাফিল এবার বাঁশিতে ফু দাও, দুনিয়ার উদ্দেশ্য শেষ, এখন দুনিয়াকে ধ্বংস করে দিতে হবে। তখন ইসরাফিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাঁশি একটা ফুৎকার মারবেন। চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। একটা ফুৎকার দেবেন, এক ফুৎকারে তার আওয়াজটা হবে এতটাই তীক্ষ্ণ, বাঁশির ফুৎকারের আওয়াজটা এতটাই তীক্ষ্ণ হবে, বাঁশির আওয়াজ চাঁপাইনবাবগঞ্জের মানুষ হয়তো একটু পরে টের পাবে। আসলে কি এমনটা নাকি? ঢাকায় যারা বাস করে তারা আওয়াজ আগে শুনতে পাবে, আর চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরে শুনবে। ওখান থেকে আওয়াজ আসতে দেরি হবে, এরকম ঘটবে না। ওই আওয়াজ যখন বাঁশিতে পড়বে, একই সময়ে সমান্তরাল ভাবে ওই আওয়াজ গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, আর প্রত্যেকের কানে এমন ভাবে আঘাত করবে, ওই আওয়াজ তীব্র থেকে তীব্রতর, তীব্র থেকে তীব্রতর হতে থাকবে, আওয়াজটা বাড়তে থাকবে, কান ফাটানো আওয়াজ আসবে। মানুষ যে যেখানে ছিল সেখান থেকেই ছুটাছুটি শুরু করে দিবে এক আওয়াজের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। এই আওয়াজ যখন তাদের কর্ণকুহরে পৌঁছাবে, তখন অনেকেই বুঝতে পারবে সময় শেষ। এই আওয়াজ কোনোদিন তো শুনি নাই, এত তীব্র আওয়াজ। ভয়ে হৃদয় থরথর করে কাঁপবে, কলিজা কণ্ঠের কাছে চলে আসবে। সবাই ভাববে আজ থেকে ভালো হয়ে যাব, তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। স্ত্রী সন্তান তাদের কাছে ওসিয়ত করতে চাইবে, সবার কাছে মাপ নিতে চাইবে, সব কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলছেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। সে চাইবে, তার আকুল আবেদন থাকবে, আমি আমার পরিবারের কাছে ফিরে যাব, আমি আমার সন্তানের কাছে ফিরে যাব। কেউ কোন সন্তান বলবে আমি আমার বাবার কাছে ফিরে যাব, কোন স্ত্রী বলবে আমি আমার এই শেষ সময় স্বামীর কাছে ফিরে যেতে চাই, কেউ বলবে আমার বাবার কাছে যাই, কেউ বলবে বউয়ের কাছে যাই। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আপনজনের কাছে ফিরে যেতে চাইবে, ওসিয়ত করতে চাইবে। আল্লাহ বলছেন, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, কিন্তু তাদের কাউকেই তাদের পরিবারের কাছে ফিরে যেতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না, ফিরে যেতে পারবেন না। যে মদখোর সে মদের দোকান নিয়ে বসে থাকবে, যে সুদখোর সুদের ব্যাংকে হিসাব করবে ওখানে বসে থেকে, যে জেনাকার, প্রস্কুয়াটার, পতিতালয়, বেশ্যালয়, সে সেখানে তখনও খরিদ্দার হয়ে থাকবে। যে যেই কাজ করে, যে কনসার্ট যাত্রা প্যান্ডেল করে যাত্রায় নাচে, তারা ওটা নিয়ে ব্যস্ত থাকবে। সব জায়গায় সবাই ব্যস্ত থাকবে। যখন এই আওয়াজ শুরু হবে, সব ছেড়ে দিয়ে তখন ইমানদার হবে। কিন্তু বলুন, তখন কি ইমান কবুল হবে? আগেই বলে এসেছি, বলেন ইমান কবুল হবে? আমার যুবক ভাইরা সাবধান, আমার যুবকদেরকে বলছি, তোমরা সাবধান হয়ে যাও। এই নাচ গান, এই অশ্লীলতা, এই নাটক, এই টিকটক, এই সিনেমা, এটা তোমাদের জীবনকে ধ্বংস করে ফেলছে। এটা তোমাদের জীবন থেকে মূল্যবান সময়কে ছিনিয়ে নিচ্ছে। আজকে আমার কলিজার টুকরা যুবকরা হাতে মোবাইল পেয়ে, সবার কথা বলছি না, তবে অধিকাংশ যুব সমাজ আজকে ধ্বংসের পথে, ঠিক কিনা বলেন?
বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, শিক্ষককে সম্মান দিতে জানে না, বড় ভাইকে শ্রদ্ধা করতে জানে না, ছোটদেরকে স্নেহ পর্যন্ত করতে জানে না। কথা বাড়িয়ে বললাম? তাহলে আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে তাদের যেই সময়টা জীবন গড়ার সময়, আল্লাহকে চেনার সময়, রসুলকে চেনার সময়, দিনকে জানার সময়, দিনকে বোঝার সময়, ঠিক সেই সময়টা আমার যুবকেরা গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? যেই সময় আমার যুবকরা লেখাপড়া করবে, সেই সময়টাতে সে তার গার্লফ্রেন্ডকে দেয়। ঠিক কিনা? যেই সময়টা আমার যুব সমাজ গবেষণা করবে, সেই সময়টা সে মোবাইল দেখে নষ্ট করে ফেলে। যেই সময়টা আমার যুব সমাজ গবেষণা করবে, সেই সময়টা আমার যুব সমাজ আজকে নাচ গান, জুয়ার আড্ডা, বিভিন্ন রঙ্গ তামাশায় জীবনটাকে তছনছ করে দিচ্ছে। ঠিক কিনা? যেই সময় যুব সমাজকে আমার প্রত্যেকটি বাবা তার মাথার ঘাম পায়ে ফেলা টাকা আমার যুবকের জন্য পাঠায়, মেসে থাকে, পড়ালেখা করার জন্য মেস ভাড়া দিতে হয়, খাবারের বিল ভাড়া দিতে হয়, সবকিছু দিতে হয়, বাবা টাকা পাঠায়, আর আমার যুবক গার্লফ্রেন্ডের পেছনে টাকা ব্যয় করে। ঠিক কিনা বলেন? আমার যুবককে বলছি, মেয়েরা হলো তোমার জীবনে মেঘ বৃষ্টির মতো, ওরা তোমাদের জীবনে আসে বসন্তের কোকিল হয়ে। যখন তোমাদের কাছে আসে তখন তোমরা মনে করো রঙিন চশমা দিয়ে কি জানো তুমি হয়ে গেলে, তুমি মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় হিরো। এরপর 2 দিন পর তোমাকে বলবে আমাকে একটা মোবাইল দাও, আর একটু পর বলবে আমাকে কিছু টাকা দাও, আর কিছুদিন পর বলবে আমাকে একটু এমবি কিনে দাও, আর কিছুদিন পর বলবে আমাকে একটু নিয়ে ঘুরতে চলো। এভাবে ঘুরতে ঘুরতে তোমার পকেটের টাকা শেষ। এমন কি সেই টাকার বিনিময়ে হয়তো বা সে দেহটাও তোমাকে দিয়ে দিতে পারে, কিন্তু জেনে রাখো তোমার চাইতে যখন আর একটা কাউকে হ্যান্ডসাম পাবে তখন তাকে নিয়ে আবার পালিয়ে যাবে। কথা বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা, যখন তোমার জীবন থেকে ওই সখী চলে যাবে তখন তুমি বুঝবে যে তুমি তখন হয়ে যাবে দেবদাস, তুমি তখন চিরকুমার, তখন নেশা খেয়ে এক জায়গায় পড়ে থাকো। ও যখন চলে যায় তখন তোমার জীবনের কাল বৈশাখীর ঝড় সৃষ্টি হয়। ঠিক কিনা বলুন? যুবকদের মনে তখন কাল বৈশাখীর ঝড় সৃষ্টি হয়। ওই কাল বৈশাখীর ঝড় এমন ভাবে তাণ্ডব লীলা শুরু করে, ঘরের যেমন প্রচন্ড ঝড়ে চাল রক্ষা পায় না, গাছপালা সব উপরে নিয়ে চলে যায়। ওর হৃদয় থেকে সমস্ত ভালোবাসা, মা বাবার প্রতি শ্রদ্ধা, সমাজের প্রতি দায়িত্ববোধ, পড়ালেখা সবকিছু ধ্বংস করে দিয়ে যুবকটাকে একদম নিঃশেষ করে দিয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য তোমাদের ভালোবাসা যুবতীদেরকে নয়, আমরা আজ থেকে একটা স্লোগান দেব, ওই লাভ মোহাম্মদ। আমরা আমাদের ভালোবাসা কাকে দিব? আমাদের নবী মোহাম্মদকে। বলেন কাকে দেব? আমাদের নবী মোহাম্মদকে। বলো একটা স্লোগান আজকে দিতে হবে, বলো ওই লাভ। বলতে পারবেন না সবাই? বলেন ওই লাভ। আরেকবার ওই লাভ, ওই লাভ। এই স্লোগান দিবেন, উই লাভ আল্লাহ, উই লাভ মুহাম্মদ, উই লাভ আওয়ার প্যারেন্টস। আমরা ভালোবাসি আমাদের আল্লাহকে, আমরা ভালোবাসি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা ভালোবাসি আমাদের পিতামাতাকে, শ্রদ্ধেয় মা বাপকে আমরা ভালোবাসি। যেই মা বাপ তোমাকে কষ্ট করে স্নেহ করে লালন পালন করেছে, সেই দায়িত্ব জ্ঞান ভুলে তুমি কার পেছনে ছুটতেছো? ওই নারী তোমাকে সুখ দিতে পারবে না। জেনে রাখো, যেই নারীর সাথে তুমি দীর্ঘদিন সম্পর্ক করে বিয়ে করেছো, ওই নারী তোমার ঘরে এসে দেখবে 1 মাস 2 মাস 3 মাস পর তোমার সঙ্গে গন্ডগোল শুরু হয়ে যাবে। অধিকাংশ বিয়ে আমরা দেখেছি যারা সম্পর্ক করেছে 1 মাসও তাদের ভালো মতো যায় না, ইতিমধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়িতে দ্বন্দ্ব। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা, কাফের মুশরিকরা দুনিয়ার সমস্ত অশ্লীলতার ওয়েবসাইটগুলিকে খুলে দিয়ে রেখেছে। এই জন্য আজকের যুবকেরা, আজকে 15 বছরের একটা বাচ্চা যতটা গুনাহ করে, আমি বলছি কান খুলে শুনুন, 15 বছরের বাচ্চার হাতে মোবাইল আসার কারণে যেই গুনাহগুলি তারা করে মোবাইলে দেখে দেখে, যাদের বয়স 80 বছর হয়ে গেছে, কবর পথের যাত্রী, আমার মনে হয় সারা জীবনে অতগুলা গুনাহ করে নাই। এই জন্য আপনার সন্তানরা চাইবা মাত্রই মোবাইল ফোন কিনে দিবেন না। রাজি আছেন বাবারা, মুরব্বীরা রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর আমার যুবক ভাইদেরকে বলবো, মোবাইলের পেছনে অযথা সময় নষ্ট না করে এই সময়টা তুমি তোমার পড়ালেখার পেছনে দাও, এই সময়টা তুমি তোমার দায়িত্বের পেছনে দাও, তোমার মা বাবার পেছনে দাও, এই সময়টাতে তুমি কিছু চিন্তা গবেষণা করো। ইনশাআল্লাহ আগামী দিন আমাদের বাংলাদেশের জন্য সোনালী দিন হবে। বলেন ইনশাআল্লাহ, কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, যেই কথা থেকে এখানে আসলাম, তাহলে যেই সময় ফুৎকারটা শুরু হবে তখন প্রত্যেক ব্যক্তি
যে যার কর্ম করে সে তার কর্মে কি থাকবে? বলেন তো কি থাকবে? কষ্ট হচ্ছে বুঝতে আপনাদের? ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির মধ্যে ফুৎকার দিয়ে দিবেন। প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর প্রত্যেকেই তার পরিবারের কাছে ফিরে যেতে চাইবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি সেই সময় তাদেরকে তাদের পরিবারের কাছে, তাদের পিতার কাছে, কারো কাছেই ওসিয়ত করার, ফিরে যাবার সুযোগ দিব না। ইতিমধ্যে রব্বুল আলামিন ফেরেশতা ইসরাফিলকে বলবেন, আরো একটা বাঁশিতে ফুৎকার লাগাও। মানুষ ভয়ের চোটে ছোটাছুটি করবে, বাড়ি ফিরে যেতে চাইবে, কিন্তু রব্বুল আলামিন বলবেন আর একটা ফুৎকার লাগাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন, আর সঙ্গে সঙ্গে কি শুরু হয়ে যাবে? রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। একটা মাত্র ফুৎকারের আঘাতে কান ফাটানো একটা আওয়াজ আসবে। একটা মাত্র ফুৎকারের আঘাতে সঙ্গে সঙ্গে আসমাই জমিন এবং এই জমিনে যত পাহাড় পর্বত ছিল, এই জমিনের পাহাড় সহকারে জমিনকে এবং পাহাড়কে উপরে তোলে এমন জোরে রব্বুল আলামিন ঘর্ষণ বাঁধায় দিবেন, এত জোরে আছাড় মারবেন। আছাড় মারার সাথে সাথে পাহাড় পাহাড়ের মতো করে, তুলার মতো করে, ধুলির মতো করে চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ে যেতে থাকবে। আর জমিনটা এত জোরে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিনটা আছাড় মেরে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে জমিনের ভেতরে যা ছিল সব জমিন ভূমি করে বের করে দিবে। কঠিন আওয়াজ, পাহাড় উড়ে যেতে থাকবে। তারপর কি হবে? এই যে মানুষগুলো সব তো ছিটকে পড়বে, কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য শুরু হয়ে যাবে। মরণটা এত সহজে হবে না। রব্বুল আলামিন যখন ফুৎকার দিতে বলবেন, ফুৎকার যখন পড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তার পরিবেশ কেমনটা হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এইভাবে, وَنُفِخَ فِي الصُّورِ وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ বলছেন সেই দিন কি অবস্থা হবে। আল্লাহর বাচন ভঙ্গিটা দেখুন। আল্লাহ বলছেন وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ, সেদিন কি হবে? যেদিন প্রচন্ড সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর আসমান এবং জমিনে যা আছে সব সেই দিন ভীত বিহ্বল হয়ে প্রকম্পিত হতে থাকবে, সব ভয়ে কাঁপতে থাকবে। ভয়ে কাঁপতে থাকবে সব। ছুটাছুটি করবেন, পারবেন না। এক ধাপ সামনের দিকে দিলে এক ধাপ পেছনের দিকে চটকে বাড়ি খায় পড়ে যাবে, এমন অবস্থার সৃষ্টি হবে। সেই দিন রব্বুল আলামিন যাদেরকে চান তাদেরকে ছাড়া যাকে ইচ্ছা চান তাদেরকে বাঁচায়া দিবেন, আর বাকি সবগুলো রব্বুল আলামিন আতঙ্কের মধ্যে রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন এভাবে যখন শুরু করে দিবেন, আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন সেদিন তোমাদের কি অবস্থা হবে। যেদিন অবস্থার সৃষ্টি হয়ে যাবে, আকাশকে ধ্বংস করে দিবেন, জমিনকে আছাড় মেরে ধ্বংস করে দিবেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যখন আসমানটা আর জমিনটা এভাবে ঘর্ষণ লেগে যাবে, আসমানে যে চাঁদগুলো দেখতেছেন, যে তারাগুলো দেখতেছেন, যে সূর্যটা দেখতেছেন, সেই দিন রব্বুল আলামিন যখন ঘোষণা দিবেন চাঁদের সাথে সূর্যের সাথে তারাগুলি একে অপরের সাথে এমন ভাবে বাড়ি খেয়ে একটার সাথে আর একটা ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের মধ্যে ঝরে পড়তে থাকবে। মানুষগুলি দৌড়াদৌড়ি করবে, কিন্তু মনে করবে দৌড়ে যাব, দৌড়াতে পারবে না। উপর থেকে সব ভেঙে ভেঙে পড়তে থাকবে। মানুষ নিশার মতো মাতাল হয়ে যাবে। অর্থাৎ এই মাতাল নিশা পান করার জন্য নয়, আল্লাহর আযাবের ভয়ের চোটে মানুষরা মাতালের মতো আচরণ করতে থাকবে। কি করবে তারা দিশা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমাদের কি হবে? ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলছেন যখন এই ফুৎকার পড়বে, আসমান এবং জমিনে যা আছে সব মানুষ জ্ঞান হারিয়ে মরে যাবে। জ্ঞান হারিয়ে সব মরে যাবে।
এখন কেন মারা যাবে, কি বিভীষিকাময় দৃশ্য হবে? এবার সংক্ষেপে আপনাদেরকে বলছি। যখন এই অবস্থার সৃষ্টি হবে, তখন তো মানুষ কি পালাতে পারবে? উপর থেকে চাঁদ ভেঙে পড়ছে, সূর্য ভেঙে পড়ে যাচ্ছে, তারকা খসে খসে পড়তেছে। সূর্যটা কত বড় ধারণা আছে আপনাদের? সূর্যটা আমরা কত বড় দেখতে পাই? একটা ফুটবলের মতো, ঠিক না? সূর্যটা যখন পূর্ব দিক থেকে উদিত হয় দেখে মনে হয় একটা ফুটবল কিংবা একটা থালার মতো, কিন্তু আসলে সূর্যটা কি ওই ফুটবলের সমান, থালার সমান না। বিজ্ঞান বলছে এই সূর্য, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, পৃথিবী নামক গ্রহ, এই গ্রহের চাইতেও ওই সূর্যটা 13 লক্ষ গুণ বেশি বড়। অর্থাৎ ওই সূর্যের মধ্যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই 13 লক্ষ পৃথিবী যদি সূর্যের মধ্যে রাখা হয়, তাহলে ওই সূর্যের মধ্যে জায়গা ফাঁকা থেকে যাবে। ওই সূর্যটা এই ছোট্ট গ্রহের উপরে ভেঙে পড়বে। বলুন তো তখন এই গ্রহটা থাকবে? তাহলে আল্লাহ এই ছোট্ট গ্রহকে ধ্বংস করার জন্য এত বিশাল বিশাল ওই সূর্যগুলোকে ধ্বংস করে এই ছোট্ট পৃথিবীর উপর ফেলাবেন কেন? ফেলাবেন এই জন্য যে আল্লাহর বরত্ব, আল্লাহর ক্ষমতা আর মানুষের নফরমানিকে রব্বুল আলামিন সেদিন দেখিয়ে দিবেন যে আল্লাহ চাইলে কি না করতে পারেন। আল্লাহর ভয় কি, আল্লাহর আযাব কি জিনিস, সেদিন মানুষ চোখে দেখে চোখ বিস্ফোরিত হয়ে যাবে। কি হয়ে যাবে? চোখ বিস্ফোরিত হবে। আল্লাহ তাআলা সেই কোরআনে, সেই কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলছেন, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। আল্লাহ বলছেন সেই দিন যখন এটা শুরু হবে তখন মানুষের চোখ বিস্ফোরিত হবে। বিস্ফোরিত হবে মানে দেখি চোখ বড় বড় হয়ে যাবে। যখন একটা আশ্চর্য কোনো ঘটনা আপনারা দেখতে পান, ভয়ঙ্কর, তখন চোখ কি ছোট থাকে না? চোখ কপালে ওঠে, চোখ বড় বড় হয়ে যায়, চোখ বেরিয়ে আসতে চায়। ও জুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য এবং চাঁদ একটার সাথে আরেকটা ঘর্ষণ বেঁধে যাবে, একাকার হয়ে যাবে। এটা যখন ভেঙে পড়তে থাকবে তখন মানুষ কি বলবে জানেন? মানুষ তখন বলবে ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার। সেদিন মানুষ বলবে হায় আফসোস, এখন পালাবো কোথায়? আমাদের পালানোর জায়গা কই? দুনিয়ায় বিপদে পড়লে মন্ত্রীর কাছে যেতেন, নেতার কাছে যেতেন, চেয়ারম্যানের কাছে যেতেন, থানায় যেতেন, তখন কি আর সব থাকবে নাকি? তখন আপনি যেমন আশ্রয়ের জন্য দৌড়াবেন, মন্ত্রী ঠিক তেমনি দৌড়াবে, চেয়ারম্যান তেমনি দৌড়াবে। যার যার পথ ছিল সব ফেলায় দিয়া প্রত্যেকে নিজের জীবন সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই আযাবটা কতটা কঠিন হবে বলছেন সেই দিন কি হবে, যেদিন কঠিন এই আযাবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। স্তন্যদায়িনী মা তার দুগ্ধ দানকারী, স্তন্যদায়িনী মা তার দুগ্ধ পানকারী বাচ্চাকে ফেলাই দিয়ে পালাবে। শুধু তাই না, বলা হচ্ছে গর্ভবতী যেসব নারী থাকবে, এই জমিনের প্রচন্ড কম্পনের কারণে, জমিনের প্রচন্ড ধাক্কায় গর্ভপাত হওয়ার সময় আসার আগেই সেই দিন মা তার অসময়ে বাচ্চাকে প্রসব করে ফেলবে। বৃদ্ধ হয়ে যাবে যুবকেরা। বলা হয়েছে, কোরআনে এসেছে, যুবক যারা ছিল সেই যুবকরা এই বিভীষিকাময় দৃশ্য দেখে তাদের চুল সাদা হয়ে বৃদ্ধে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। কঠিন আযাব শুরু হবে। এটি হচ্ছে কিয়ামত শুরু হওয়ার একটি প্রাথমিক পর্যায় বললাম। এবার আসুন যে সূরাটা তেলাওয়াত করেছি এই কটা অনুবাদ আপনাদেরকে করে দিচ্ছি। এখানে আল্লাহ তাআলা কি বলছেন সংক্ষিপ্ত শিক্ষা এবং অনুবাদ করছি, শুনুন। তাহলে এটা আমরা কিয়ামতের প্রাথমিক একটা পর্যায় দেখলাম। এবার আল্লাহ তাআলা বলছেন যখন ভূমিকম্প শুরু হবে বাঁশির ফুৎকারের মাধ্যমে, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, জমিনে প্রচন্ড ভূমিকম্প শুরু হয়ে যাবে আর জমিন তার ভিতর থেকে সব কি করে দিবে? বলেন কি করে দিবে? সব বের করে দিবে। আমরা বলি ভূমি করে দেওয়া। মানুষের পেটের কবরের মধ্যে গন্ডগোল আছে নাকি? এই পৃথিবীতে যত মানুষ গন্ডগোল করে, দাঙ্গা হাঙ্গামা ফাসাদ করে, কবরবাসীরা কি গন্ডগোল করার সুযোগ আছে? সেই কবরের মধ্যেও সেদিন অশান্ত করে তোলা হবে। সেই কবর সেদিন অশান্ত হয়ে যাবে। আজকে যে কবরস্থান থেকে মনে হয় শুনশান, গোটা এলাকায় গন্ডগোল, যুদ্ধ বাঁধলেও কবরে কোনো যুদ্ধ
কবরস্থানে আছে, কিন্তু দেখবেন সেই দিন কবরস্থানে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেটা কি যুদ্ধ? এই কবর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার। কবর এভাবে বের করে দিচ্ছে। রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল বাঁশিতে ফুৎকার দিয়ে দিবে, তখন ইদাস সামাউ ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে। আর আসমান ফেটে যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিনের ওয়াদা পূর্ণ হয়ে যাবে। আর আসমান ফেরে, আসমান থেকে ফেরেশতারা দলে দলে জমিনে অবতীর্ণ হতে শুরু করবে। সবাই জমিনে নেমে আসবে। আর আসমান থেকে তারাগুলি ঝরে ঝরে পড়তে থাকবে, সূর্য ঝরে ঝরে পড়তে থাকবে। যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, বলুন তো, প্রচন্ড ঝড়, এর মধ্যে আপনি দুইটা গ্লাস দড়ি দিয়ে, চিকন দড়ি দিয়ে ঝুলে রেখেছেন। এখন দুইটা গ্লাসকে যদি দুই দিক থেকে এভাবে বাড়ি দেন, বলেন তো গ্লাস দুটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে কিনা? ঠিক যখন প্রচন্ড একটা বৈজ্ঞানিক থিওরি আছে, দেখবেন আপনারা স্কুলে লেখাপড়া করছেন না? স্কুলে তো লেখাপড়া করেছেন, তাই না? স্কুলে যে লেখাপড়া করেছেন, স্কুলের যে ক্লাস টাইম, এটা কয় মিনিটের হয়? 45 মিনিট বা 30 মিনিট, যাই বলে 45 মিনিট। 45 মিনিট পর পর ক্লাস যে শেষ হলো, তার জন্য একটা সংকেত দেয়। ওটার নাম কি? কি বাজায়? ঘন্টা বাজায়। কি বাজায়? এই ঘন্টা বাজায় দপ্তরি বা কেরানি সাহেব এই ঘন্টার মধ্যে বাড়ি মারে, ঠিক কিনা? এই বাড়ি যখন মারে, তখন বলেন তো ঝনঝন ঝনঝন করে শব্দ হয় কিনা? এই শব্দের একটা তরঙ্গ আছে না নাই? এই ঘন্টা ততক্ষণ কাঁপে যতক্ষণ না পর্যন্ত তার আওয়াজটা চলে। আওয়াজ শেষ, ঘন্টাও কি হয়ে যায়? হয়তো আপনারা চেক করে দেখেন নাই কোনোদিন, এবার চেক করবেন। ঘন্টার এই কাঁপুনিটা তখন বন্ধ হয় যখন আওয়াজটা হয়, যে ঝনঝন শব্দ হয়, শব্দটা যখন বন্ধ হয়, এই ঘন্টার কাঁপুনিটাও কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন বাঁশিতে, ওই বাঁশির ফুৎকারের আওয়াজে, বাঁশির যে ফুৎকার আওয়াজটা বাড়বে, আর বাড়ার সাথে সাথে প্রত্যেকটি জায়গায় তরঙ্গমালা ছড়িয়ে পড়বে, আর প্রত্যেকটা জিনিস থরথর থরথর করে কাঁপতে থাকবে। বাঁশির আওয়াজ যতক্ষণে বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত জমিনের কাঁপুনি, আকাশের ঝাঁকুনি বন্ধ হবে না। সব একটার সাথে একটা বাড়ি খেতে, একটার পর একটা বাড়ি খাবে, একটার সাথে একটা বাড়ি খাবে। আসমানের যত চাঁদ, তারা, গ্রহ, সূর্য, নক্ষত্র সবার সাথে বাড়ি খাবে, আর চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। একটা চাদর, চাদরের মধ্যে অনেকগুলো মুক্তার দানা আছে। এবার চাদরের চার কোণা ধরে চারজন লোক যদি আস্ত করে তুলে সজোরে একটা ঝাড়া দেয়, বলুন তো মুক্তার দানাগুলি কি এক জায়গায় থাকবে নাকি চতুর্দিকে ছড়িয়ে পড়বে? ঠিক তাসবির দানা থেকে, তাসবিহ মালা থেকে তাসবির সুতা কেটে দিলে, তাসবির দানা থেকে তাসবির দানাগুলি যেমন ঝরঝর করে জমিনে পড়বে, একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ঠিক তেমনই ভাবে ভূমিকম্প যখন শুরু হবে, অর্থাৎ এই জালজালা শুরু হবে, ইসরাফিলের বাঁশির ফুৎকার হবে, তখন সব এভাবে তাসবির দানার মতো আসমান থেকে একটার পর একটা যত জিনিস সাজানো ছিল, ইন্না সাইয়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আল্লাহ বলেন আসমানকে আমি সৌন্দর্যমণ্ডিত করেছি বিভিন্ন তারকা নক্ষত্র দিয়ে। সেদিন সব সাজানো জিনিসগুলি থরে থরে সব সেদিন একটার পর একটা মুক্তার দানার মতো, তাসবির দানার মতো ঝরঝর করে জমিনে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আসমান খালি হয়ে যাবে। কি হয়ে যাবে? আসমান খালি হবে। আসমানে আর চাঁদ নাই, তারা নাই, সূর্য নাই, কিচ্ছু নাই। আসমান ফেটে আসমানে যত ফেরেশতা ছিল সবকে আল্লাহ পাক কোথায় নামায় দিয়েছেন? জমিনে নামায় দিবেন। আসমান খালি হয়ে যাবে। তারপর কি হবে? এরপরে রব্বুল আলামিন এগুলি যে পড়বে, এগুলি সমুদ্রে পড়বে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকবে। এবার আল্লাহ পাক বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আরেকটা কাণ্ড ঘটবে, সেটি হচ্ছে রব্বুল আলামিন সেই দিনই, কিয়ামতের দিন, আজকে যে পানি আমরা পান করছি, এই পানি পান করছি, এটার নাম কিন্তু একটা আগুন। এটার নাম কি? যে পানি পান করছেন, এই পানিটা কি দিয়ে তৈরি জানেন না হয়তো? পানির যারা বিজ্ঞানের ছাত্র আছে তারা জানেন পানির সংকট কি? H2O, হাইড্রোজেন মনোক্সাইড বলা হয়। পানির সংকট H2O, একটা নিজে আগুন জ্বালাতে সাহায্য করে আর একটা নিজেই জ্বলে। এই পানি দুইটা উপাদান দিয়ে তৈরি।
আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে পানি বানায়া, আপনার ঘরের চালে যখন আগুন ধরে এই আগুন দিয়েই আগুন নিভানো হয়, কিন্তু আল্লাহ আপনাকে সেই আগুনকে পানি বানায় আজকে খাওয়ায় জীবন বাঁচাচ্ছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানরা আজও যদি কোথাও প্রাণ খুঁজতে চায় তাহলে তারা আগে দেখে সেখানে পানি আছে কিনা। যদি পানি থাকে তাহলে তারা বোঝে এখানে পানি যদি থাকে তাহলে বোঝে প্রাণী আছে, প্রাণ আছে কিংবা প্রাণী জীব আছে। কিন্তু যেখানে পানি নাই সেখানে কোনো জীবও থাকতে পারে না। এই আল্লাহ তাআলা আমাদেরকে এই আগুনকে পানি বানায় আজকে খাওয়াচ্ছেন, কিন্তু সেই দিন এই পানি আর পানি থাকবে না, সেদিন এই পানিকে রব্বুল আলামিন আগুন বানায়া দিবে। সুবহানাল্লাহ। কিভাবে বানাবে? সমুদ্র যেটা আজকে দেখতেছেন, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, এই যে আপনাদের নদীমাতৃক এলাকা, পাশেই যে নদী, যেদিন এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ হয়তো আপনারা দেখবেন না, এমন একটা সময় আসবে কিয়ামতের দিন, সেদিন হয়তো নদী থাকবে, এই নদীতে সেই দিন আর পানি থাকবে না, সেই দিন এই নদীর পানিগুলি আগুনে পরিণত হয়ে যাবে। এগুলি আকাশ থেকে পড়বে, গরম লাভা পড়তে থাকবে, এগুলি সব রব্বুল আলামিন জমিনের মধ্যে এমন ঝাঁকুনি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সমুদ্রে ভ্রমণ করতে যেও না, যদি সমুদ্রে যাও তাহলে বিশেষ করে যদি হজ করতে যাও, জিহাদের মাঠে যদি কোথাও যাও জিহাদ করার জন্য, তাহলে সমুদ্র পাড়ি দিও, কিন্তু সমুদ্রে শুধুমাত্র আনন্দ ফুর্তি করার জন্য খবরদার সমুদ্র পাড়ি দিবে না, কারণ সমুদ্রের পানির তলায় আছে আগুনের অগ্নিগিরি, অগ্নিলাভা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সমুদ্রের পানির নিচে কি আছে বলেন না? কি আছে? আগুন আছে। সেদিন রব্বুল আলামিন যে ভূমিকম্প সৃষ্টি করে দিবেন, জালজালা করবেন, সেদিন এই সমুদ্রের নিচে যে আগুনের লাভাগুলি আছে, এই আগুনের গিরিগুলি সব ফেটে যাবে, ভিতর থেকে আগুনের লাভা বের হতে থাকবে, পানিগুলি নিচের প্রচন্ড তাপে ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে আর উপচে পড়তে থাকবে। আরেকটা কি হবে? ফাজ্জারাল্লাহু বা'দাহা আলা বা'দিন। আর এক সাগরের পানি, সমুদ্রের যে মিঠা পানি আর লোনা পানি, সুপেয় পানি আর লোনা পানি সবগুলিকে এক জায়গায় করবেন। আবার যত সমুদ্র আছে সব সমুদ্রগুলিকে আল্লাহ পাক একাকার করে দিবেন। এখন পুরা সমুদ্র হয়ে যাবে আগুন আর আগুন। জোরে বলেন তো কি হবে? আগুন আর আগুন হবে। আগুনে লাভা ফুটতে থাকবে আর এই আগুন সব জ্বলে পুড়ে ছারখার করে দিবে। মানুষ দুনিয়ার সব শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহ পাক সে কথা বলছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সেই দিনের পৃথিবীর অবস্থা এমন হবে, একটা ছোট্ট নৌকা সমুদ্রের মাঝে, আপনি আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছেন, হঠাৎ করে প্রচন্ড ঝড় সৃষ্টি হলো। ওই প্রচন্ড ঝড় যদি তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছোট্ট ডিঙ্গি নৌকাটা, বলুন তো সে কি আর স্থির থাকতে পারবে নাকি? এই ছোট্ট নৌকাটা এদিক সেদিক ডানে বামে দুলতে থাকবে, উল্টে যাবে, একদিক থেকে ঢেউয়ের ধাক্কা খেয়ে আর একদিকে চটকে পড়বে, আবার একদিক থেকে ঢেউয়ের ধাক্কা খেয়ে আর একদিকে চটকে পড়বে, ছিটকে পড়বে। অনুরূপ ভাবে সেই দিন রব্বুল আলামিন এমন ভাবে ভূমিকে কাঁপিয়ে তুলবেন, জমিনকে কাঁপিয়ে তুলবেন, জমিনের যা কিছু আছে সব উলট পালট হয়ে যাবে, কাঁপতে থাকবে, একটার সাথে জমিনের সব একটা ধাক্কা খেতে থাকবে, সব সমুদ্রের পানিগুলি একাকার হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে, আগুন ধরে সমুদ্রের মধ্যে অগ্নিময় হয়ে যাবে, মানুষ আর কেউ বেঁচে থাকবে না, সব মানুষ মারা যাবে। সব মানুষ যখন মারা যাবে, সব দুনিয়ার যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সব দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল একটা ফুৎকার দাও। প্রথম ফুৎকারে সব তো লণ্ডভণ্ড হয়ে গেল। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দেবে, দুনিয়ার সব কিছু মরে পড়ে যাবে, কেউ আর দুনিয়ায় থাকবে না। এবার রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান শা আল্লাহ, তিনি যাদেরকে চান তারা ছাড়া কেউ বেঁচে থাকবে না। মুফাসসিরিনে কেরাম বলছেন, দুনিয়ার তো সেই সময় কেউই থাকবে না, আল্লাহ যাদেরকে চান তারা বেঁচে থাকবে। তারা কারা? মুফাসসিরিনে কেরাম বলছেন, তাফসীরের মধ্যে এসেছে, তারা হচ্ছে 4 জন ফেরেশতা, কেউ বলেছেন আরশ বহনকারী 8 জন ফেরেশতা, মোট এতজন বেঁচে থাকবেন। সেই সময় রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে ডাকবেন, ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিবরাইল, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, মোট কত হলো? 12 জন। এই সব ফেরেশতাকে ডাকবেন, ডাকার পরে এবার আজরাইলকে বলবে, আজরাইল এবার অমকের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করবে, মিকাইলের জান কবজ করো, মিকাইল শেষ, জিবরাইল শেষ, এভাবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা তারা শেষ। এবার আল্লাহ পাক বলবেন, আর কি আছে? মালাকুল মউত বলবে, ইয়া আল্লাহ, এখন আপনি আর আমি ছাড়া কেউ নাই।
তখন আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মউত, সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা সেও মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। সেই সময় সব যখন মরে পড়ে যাবে, আর কেউ আছে? আর কেউ নাই। তখন রব্বুল আলামিন, মানুষ যখন সব মরে পড়ে যাবে, এই অবস্থায় কতদিন চলে যাবে তা কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তা হলো 40। কিন্তু এই 40 বলতে পুনরায় সৃষ্টি করার পর কিয়ামতের যে ধ্বংসলীলা হলো, সব মানুষ মারা গেল, সবকিছু মরে গেল, এরপর 40 সংখ্যা কথা তিনি বলেছেন। এই 40 দিন, 40 সপ্তাহ, 40 মাস, 40 বছর না 40,000 বছর, এই কথা তিনি আর বলেননি, এটা তিনি অস্বীকার করেছেন। অর্থাৎ কতদিন চলে যাবে শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঠিক সেই সময় রব্বুল আলামিন একটা ছোট্ট ভাষণ দিবেন। কি ভাষণ দিবেন? আসমান কি হয়ে গেছে? আসমান খালি হয়ে গেছে। কি হয়ে গেছে? আসমান খালি হয়ে গেছে। জমিনের সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে, আগুন ধরে সব পুড়ে ছারখার একাকার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার রব্বুল আলামিন ডান হাতে 7 আসমানকে কাগজের পৃষ্ঠার মতো, রুমালের মতো পেঁচায় নেবেন। ডান হাতের মধ্যে 7 আসমানকে ধরবেন, আর বাম হাতে ধরবেন জমিনকে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। আল্লাহ বলছেন মানুষ তার রবের শক্তি সম্পর্কে ধারণা করে না, ওদের ধারণা নাই তাদের রবের ক্ষমতা সম্পর্কে। সেই দিন তোমার প্রচন্ড ক্ষমতাশালী রব তার ডান হাতের মধ্যে 7 আসমানকে পেঁচিয়ে ধরবেন, আর বাম হাতে জমিনকে ধারণ করবেন। ধারণ করার পর তিনি জমিনকে ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলবে বলো আজকে রাজত্ব কার? কি বলবে? এই দুনিয়ায় যারা রাজা ছিল, বাদশা ছিল, কত ক্ষমতা, কত তাকাব্বুরি, একটু এদিক সেদিক হইলে কত জুলুম অত্যাচার করেছে। ঠিক কিনা বলেন? ক্ষমতার অপব্যবহার। আল্লাহ সেই দিন জমিনকে বাম হাতে নেবেন, আর ডান হাতে 7 আসমানকে ধরবেন, ধরে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার? কারো কোনো জবাব আছে? আল্লাহ নিজেই প্রশ্ন করবেন, বলবেন হে জমিন আইনা মুলকুল আরদ, হে জমিন তোমার সেই স্বৈরাচারী বাদশারা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, ওই অহংকারীরা কোথায়? আইনাজ জালিমুন, ওই জালেমরা কোথায়? আইনাল জাব্বারুন, বলবেন ওই স্বৈরাচারীরা কোথায় যারা দুনিয়ার বুকে নিজের ক্ষমতাকে ইচ্ছে মতো ব্যবহার করে মানুষের উপর জুলুম অত্যাচার করেছিল, ক্ষমতার অপব্যবহার করেছিল, আজকে তারা কোথায়? জবাব দাও। বলুন তো সেদিন কেউ কি জবাব দিতে পারবে? সেদিন কারো কোনো জবাব থাকবে না। প্রিয় ভাইয়েরা, আমি আজকে আর ব্যাখ্যা করব না, এটা সংক্ষিপ্ত কথা মাত্র শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা শুনুন, সেই দিন রব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন কেউ কোনো জবাব দিবে না, আল্লাহ নিজের থেকেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহা পরাক্রমশালী আল্লাহর। চিৎকার দেবেন আল্লাহু আকবার। বলুন তো সেই দিনের রাজত্ব কার হবে? সেদিন কি আমেরিকার কোন প্রেসিডেন্টের রাজত্ব চলবে? বলেন চলবে? বাংলাদেশের, পৃথিবীর কারো রাজত্ব চলবে? সব সেদিন শেষ। সেদিন একমাত্র কে থাকবেন? চিৎকার দিয়ে বলেন কে থাকবেন? আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র তোমার সম্মানিত রব আল্লাহ তিনি কেবলমাত্র অস্তিত্বশীল থাকবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার কি হবে? এই অবস্থা কতদিন চলে যাবে একমাত্র কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। এবার কি করবেন তিনি? এবার ইসরাফিলকে সব কিছু করার পর এবার ইসরাফিলকে বলবেন ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার লাগাও। কত ফুৎকার? প্রথম 2 ফুৎকারে, 1 ফুৎকারে ভয়, দ্বিতীয় ফুৎকারে মৃত্যু, সব শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যতদিন ইচ্ছা পৃথিবীকে শান্ত রাখবেন। এর মাঝখানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করতে চাইবেন, আল্লাহ তাআলা আবার আকাশের আরশের নিচ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি বর্ষণ করে সমস্ত পৃথিবীটাকে ধুয়ে মুছে যার যেখানে কবর ছিল সেখান থেকে আবার সবাইকে জীবিত করে তুলবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন ইসরাফিল বাঁশিতে ফু দাও।
বাঁশিতে ফু দিবেন, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যিনি জ্ঞান ফিরে পাবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ পাক বলেন এবার আল্লাহ তাআলা তৃতীয় ফুৎকার যখন দিতে বলবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে কবরে যারা যেখানে শুয়েছিল সেখান থেকে সকলেই জেগে উঠবে, কবরগুলি সব বের করে দিবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আর মানুষ সেই সময় সে আগে কি করেছে পেছনে কি ছেড়ে এসেছে সব সে জানতে পারবে, সব সে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব তার চোখের সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষ যখন কবর থেকে উঠবে আর সব তার আগে পিছনে সে ভালো কাজে প্রাধান্য দিয়েছে নাকি খারাপ কাজকে প্রাধান্য দিয়েছে এগুলি সব রব্বুল আলামিন রেকর্ড সহকারে তার সামনে হাজির করবেন। সেদিন অনেক দুনিয়ার ধোঁকাবাজ আছে, মুনাফিক আছে, তারা সেদিন আল্লাহর কাছে মিথ্যা কথা বলতে চাইবে, কিন্তু বলুন তো সেদিন আল্লাহর কাছে মিথ্যা বলতে পারবে? আল্লাহ কি করবেন? আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন সেদিন যে সব লোকেরা ইচ্ছা মতো মিথ্যা বলতে চাইবে তাদের ইচ্ছা শক্তিকে ছিনিয়ে নেওয়া হবে, অর্থাৎ ইচ্ছা করলেই আর মিথ্যা বলতে পারবে না, মুখের মধ্যে সিলমোহর করে দেওয়া হবে। তাদের হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের জিহ্বা সাক্ষ্য দেবে, তাদের পা সাক্ষ্য দেবে, তাদের হাত সাক্ষ্য দিবে, তাদের চামড়া সাক্ষ্য দিতে থাকবে, একটার পর একটা সাক্ষ্য দিবে। কত মানুষ তার নিজের অপরাধকে ঢাকা দিতে চাইবে, কিন্তু সেই দিন কেউ কোনো অপরাধ ঢাকা দিতে পারবে না, সব মানুষের সামনে উন্মুক্ত করে দিবেন কে? সুতরাং আজকে কোথায় কার জমি মেরে দিয়েছেন দুনিয়ার কেউ দেখেনি। কার এক বিঘত জমি আপনি বেশি নিলেন জোর করে কিংবা ভয় দেখে কিংবা চুরি করে, হয়তো জমি আলাও টের পায়নি, কিন্তু আপনি যে মারছেন এটা জানেন কে? অনেক মুরব্বি আছে দেখবেন হজে যাওয়ার আগে সম্পত্তি ভাগ করে দিবে, দেওয়ার সময় ছেলেকে দিবে বেশি আর মেয়েকে ঠকাই দিয়ে একটু টাকা পয়সা দিয়ে মাপসাপ নিয়ে হজে যায়, ঠিক কিনা বলেন? হজে গিয়ে হজের কাবা শরীফে গিলাপ ধরে কান্নাকাটি করে, সব কান্নাকাটি এমন অভিনয় করে মনে হচ্ছে ওর চাইতে ভালো আর কেউ নাই, কিন্তু ওই তো বাড়ির থেকে দুষ্টামি করে গেছে, সেটা জানেন কে? ওর দোয়া কি কবুল হবে? সেদিন আল্লাহ পাক এটা তার সামনে হাজির করবে। যারা মেয়েকে ঠকিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল্লাহ পাক তাকে জান্নাতের মিরাজ থেকে তাকে ঠকিয়ে দেবে। আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, জান্নাত থেকে তাকে বঞ্চিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়াতে যে যা অপরাধ করেছি প্রত্যেকের অপরাধ সেদিন, কে নামাজি ছিলাম কে নামাজি ছিলাম না, কে সুদ খেয়েছি কে খাইনি, কে ঘুষ খেয়েছি, কে কোথায় কাকে হত্যা করেছি, কে কার বিরুদ্ধে সগুলখুরি করেছি, কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছি, কোনগুলিকে ইচ্ছা মতো নিজের সঙ্গে একটু খারাপ আচরণ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, মনের মিল হয়নি, কথার মিল হয়নি, তাই মিথ্যা মামলাতে ধরিয়ে দিয়েছি, এমন প্রত্যেকটি জঘন্যতম অপরাধ রব্বুল আলামিন সেদিন প্রত্যেকের সামনে হাজির করবেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ।